একই সঙ্গে অনেকে বিদেশে কাজ করবার জন্যে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন, তারা আটকে পড়েছেন। সেই বিষয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। আমাদের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয় এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয় এই বৈঠকে যোগদান করেছিলেন এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছিলেন। সেই সঙ্গে আমাদের প্রতিমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি উপস্থিত ছিলেন। আমরা যারা আটকে পড়েছেন তাদের যখন বিমান চলাচল শুরু হবে দ্রুততম সময় তাদেরকে যাবার বন্দোবস্ত করে দেবার সকল প্রকার কার্যক্রম আমরা সম্পন্ন করার ব্যবস্থা নিয়েছি এবং আশা করি আমরা দ্রুততার সঙ্গে এবং মসৃণভাবে এই কাজটি করতে পারবো। বাংলাদেশের অবস্থান হচ্ছে খুব সোজা। প্রথম কথা হচ্ছে যে আমরা আমাদের জনগণ যারা আমাদের নাগরিক যারা ওই অঞ্চলে আছেন তাদের স্বার্থ রক্ষা এক নম্বর কথা। আর আমরা মনে করি না যুদ্ধ বা সংঘাত কোনো সমাধান। আমরা চাই অত্যন্ত দ্রুততম সময়ে একটা আলোচনার মাধ্যমে কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই সমস্যাটার সমাধান হোক। দুইজন মারা গেছে, তাদের লাশ নিয়ে আসার কোনো প্রক্রিয়া চলছে কিনা? অবশ্যই। এখন তো প্লেন চলাচল করছে না, আমরা সবসময় নিয়ে আসি, এটা আমাদের পলিসি, কিন্তু এখন তো প্লেন চলাচল করছে না। সুতরাং এই সময়টুকু সেখানে রেখে দিতে হবে এবং সেই নিয়ে আমার সঙ্গে সেই দেশের মন্ত্রীদের সঙ্গে কথা হয়েছে, তারা সমস্ত ব্যবস্থা করছেন। আমি তো বলেছি যে আমরা মনে করি না যে কোনো ধরনের যুদ্ধ হামলা এগুলি কোনো সমাধান। যে আমরা দুই পক্ষের কাছে আবেদন জানাচ্ছি যে আলোচনাটা থেমে গিয়েছিল সেটা আবার নতুন করে আপনারা শুরু করেন। স্যার, কোনো কারণে যদি যুদ্ধ মানে এই যে সংঘাত এটা একটু দীর্ঘায়িত হয় তাহলে কি বাংলাদেশ স্বল্প মধ্য কিংবা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা? আপনি যদির কথা বলছেন, যদির কথা তো হাইপোথেটিক্যাল, এটা না আমরা আমাদের সব ধরনের প্রস্তুতি। ইরানের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধানমন্ত্রী কোনো কথা বলবেন কিনা? এই পর্যন্ত সেই প্রশ্নটি আসেনি।